নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সম্মান থাকুন। আপনাদের একটা জিনিস আজকে দেখাই, সবই তো দেখাচ্ছি। এটা কামরাঙা, এটাকে মিষ্টি কামরাঙা বলে, মিষ্টি, এ টক হয় না। আজকে এই সময়টা আপনারা এই কামরাঙা গাছকে আপনারা রিপোর্টিং করে নিন বা মাটি খুঁড়ে দিয়ে দিন। যারা রিপোর্টিং করছে, রিপোর্টিং করতে যারা প্যাকেট থেকে গাছে পাল্টাবেন তারা করবেন। তাহলে তাহলে কি হবে, আপনাদের গাছগুলোকে এই সময়টা ঠিক এই জানুয়ারি মাসে এর পাতা পড়ে যাবে, এই পাতায় দাগ এসে গেছে, দেখুন এই যে পাতা ঝরা শুরু করবে, এই যে পাতা ঝরা শুরু করবে। এই পাতা ঝরার পর এরা নতুন করে ডাল বেরোতে শুরু করবে। যেই নতুন ডাল বেরোবে তখন এর মধ্যে কুড়ি আসছে, দেখুন এই যে ফুল আসছে, এরকম ফুল আসবে আস্তে আস্তে। যেই নতুন পাতা বেরোবে এই তখন ফুল, এই যে দেখেছেন তো, এই পাতা থেকে ফুল আসবে। এটা গ্রাফটেড গাছ হয়। আপনাদের কি বলেছি আগে, আপনাদের অনেক ভিডিওতে বলছি, আমরা এই তৈরি করা মাটি কিন্তু ব্যবহার করি। এই তৈরি করা মাটি আপনাদের এই বড় টপটা দিয়ে দেবো একটু। আর এই যে তৈরি করা খাবার, যেটা মিক্সিং খাবার আছে, সেটা হচ্ছে ময়েশ্চার করা মিক্সিং খাবার। যদি ময়েশ্চার করা মিক্সিং খাবার না তাহলে দেবেন না, মাটি গরম হয়ে যাবে, এবং সে মাটি গরম হয়ে যাবে, গাড়ি গাছে ক্ষতি করে দেবে। সেহেতু সকালে মাটির সঙ্গে মিশিয়ে রেখে দেবেন দিন 15-20, তারপরে আমরা ব্যবহার করুন। একসঙ্গে করতে যাবেন না, তাড়াহুড়ো কিছু নেই। আমরা সবাই কি করেন, গাছ কিনে এনে গাছের চিন্তা করেন। ওই জন্য বলি আগে জমি মাটি তৈরি করে নিন, তাহলে আপনারা এই তো এই গাছগুলোর শেকড় সব বাউন্ড হয়ে গেছে, এর গাছটা ডেভেলপ করছে না, আর ওই জন্য শেকড়টা ভালোই আছে। আমরা এইভাবে বসিয়ে নিন। মাটি কালা থেকে বুঝতে পারছেন, গোবর সার সব মেশানো আছে। আমি একটা মাটি থেকেই করি সব, ঠিক এইভাবে বসিয়ে দেবেন। এরকম টাইট করে মাটি যত আলগা রাখবেন জল ধরে রাখবে বেশি, তবে এটা খেয়াল রাখবেন, মাটিতে যত পরিমাণ আলগা রাখবে মাটি, তত পরিমাণে জল বেশি ধরে রাখবে। সেটা গাছের পক্ষে ভালো না, কোনো গাছের পক্ষেই ভালো না, গাছের পক্ষে কোনো গাছের ক্ষেত্রেই ভালো না। এবার দেখুন এই অটোমেটিক আপনার এই পাতা কিন্তু রাখতে পারবেন, পাতায় অটোমেটিক ফেলে দেবে। ফেলে দিলে মনে করবেন যে নতুন করে আবার ও উজ্জীবিত হবে। বছরে একবার করে এই গাছের পাতা ফেলে দেয়, ফেলে দিয়ে আবার নতুন পাতা তৈরি করবে, তখনই ওই গাছে ফুল আসবে। খেয়াল রাখবেন, ম্যাক্সিমাম ফলের গাছে, ম্যাক্সিমাম ফলের গাছ ঠিক ওই ফাল্গুনেই, ফাল্গুন থেকে ফুল আসা শুরু করে দেয়। বিশেষ করে আম গাছ, জাম, জামরুল, করমচা, এই কামরাঙা, করমচা, সব গাছেরই এই সময়টায় ফুল আসে। এবার সেটা পাকতে দেরি করে কেউ, যেমন মুসুমি লেবু, কমলা লেবু 8 মাস 9 মাস লাগে ফল ম্যাচুরিটি হতে। আবার আম 3 মাসে হয়ে যায়, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা আম ম্যাচুর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা বিভিন্ন গাছ বিভিন্ন রকম ফল তাড়াতাড়ি ম্যাচিউর করে বার করে, সেটা খেয়াল রাখতে হবে। এটা খেয়াল করলেই আপনারা গাছ ভালো করবেন। এটা কিন্তু যখনই ফুল আসবে, এই যে ফুলটা আসছে, এই ফুল আসার সঙ্গে সঙ্গে মানে কুড়ি যখন দেখা দেবে, অতি অবশ্যই একটা ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন মাসে একবার। একবার করে আপনার যে কোনো কীটনাশক দেবেন, যাতে বাইরের পোকা এসে এই ফুলগুলোকে নষ্ট না করতে পারে। ঠিক আছে, ফুল কুঁড়ি থেকে যেই ফুটতে শুরু করবে, এরকম ফুল ফেটে যাবে, ফুল ফেটে যাবে, তখন কোনো রকম পোকার স্প্রে তেল দেবেন না, বিষ তেল বা কীটনাশক দেবেন না। কেন, এই পোকা যদি না বসতে পারে, মাছি যদি না বসতে পারে, মৌমাছি যদি না বসতে পারে, তাহলে আপনার এই ফল দাঁড়াবে না। এইবার কি করবেন আপনারা, এইটার সঙ্গে আপনারা কি করবেন, বোরন 1 গ্রাম, 1 লিটার জলে 1.5 গ্রাম, 1 থেকে 1.5 গ্রাম বোরন মাসে একবার করে 3 থেকে 4 বার দেবেন। ঠিক আছে, পাতা যেই পড়ে যাবে, আমরা একবার মিরাকুলান 1 থেকে 1.5 ml আমরা স্প্রে করে দিতে পারে, তাড়াতাড়ি ফুল এসে যাবে, ফল এসে যাবে। আর একটা বুস্টার 2 বলে আছে, সেটা আমি দিতে বান করি, সেটা হচ্ছে বোম বাস্টের মধ্যে, মানে হঠাৎ করে বাস্ট করে, ওটার দরকার নেই, ওটা পরে যদি না হয় তখন দেবেন। বুস্টার 2 1 লিটার জলে 1 ফোঁটা এইটুকুনি লাগে, ওটা কিন্তু বোমার, পারমাণিক বোমার মতো হঠাৎ করে বাস্ট করে, ওইটা দরকার নেই। এটা অটোমেটিক হবে।
আপনারা ফল চলে এলে এবার কি করবেন, আপনার 0050 এনপিকে 0050 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে স্প্রে করে দেবেন 15 দিন অন্তর। গোড়ায় লাল পটাশ দেবেন, গোড়ায় লাল পটাশ 1 থেকে 1.5 গ্রাম 2 গ্রাম ছড়িয়ে দেবেন, দিয়ে জল ঢেলে দেবেন। এই যে তৈরি করা মাটি যা দিয়েছি, সার দিয়েছি, এতে যা খাবার আছে 4 মাস, 3 থেকে 4 মাস খাবার লাগবে না। আপনার খাবারে যদি উতলা হন, এই খাবার লাগে না। মাটির মধ্যে যে খাবারটা আছে ও অটোমেটিক জৈব হিসেবে ও গ্রোথ করবে। কিন্তু প্রত্যেক গাছকে মনে রাখবেন, মাসে একবার করে হিউমিক অ্যাসিড, মাসে একবার করে টাটা জিয়ার দানা, এটা কিন্তু প্রত্যেক গাছকে দিয়ে যেতে হবে। আর বছরে 1 বছর অন্তর, বা 1 বছর হলে ভালো, বড় টব যদি হয়, যাদের গামলা টব আছে তাদের 2 বছর অন্তর এই গাছকে তুলে রিপোর্টিং করতে হবে। তুলে রিপোর্টিং করতে হবে, যেই ফলটা শেষ হয়ে যাবে তখনই আপনি করবেন। রিপোর্টিং এর সময় বলে দিচ্ছি, প্রত্যেক গাছের জন্য ভালো টাইম হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে নভেম্বর অক্টোবর অবধি, ঠিক পুজোর আগে অবধি, পুজো অবধি এটা চলবে, করা যাবে। এবং যখন যে গাছ আসবে তখন সেই গাছ করে নেবে, যে গাছে যখন ফল থাকবে না তখন করে নেবেন। নাহলে ফল থাকাকালীন করলে ফল ঝরে যেতে পারে, ফুল আসার আগে হলে ফুল নাও আসতে পারে, গাছ মরে যেতে পারে। এইটা খেয়াল রেখে আমরা গাছ করুন, তবে দেখবেন আমাদের গাছ ভালো থাকবে। আর সব সময় খেয়াল রাখবেন, টবের গাছ মানেই শেকড়ে যখন তখন ডিস্টার্ব হতে পারে। বিশেষ করে শীত গরমকালে টবের গাছের ক্ষেত্রে খুব শেকড়ে ডিস্টার্ব হয়, খুব সাবধানে ওই সময় মনে রাখবেন। ওই সময় আমি পরিচর্যাটা বলে দেবো সব গাছের ক্ষেত্রে, তবু আপনারা কিন্তু খেয়াল রাখবেন, গরমের কালে গাছ বেশি মরে শুধু শেকড়ের ডিস্টার্বের জন্য। ঠিক আছে, এটা খেয়াল রাখুন, এইভাবে গাছ করবেন। আপনাদের সঙ্গে আছি, তোমার মাইতি থাকবো, কথা দিয়েছি যখন। নাম্বার হচ্ছে 9831880761। সন্ধ্যে 7টা থেকে 10টা একবারই মাত্র রিং করবেন, একবার রিং করবেন, আমি ধরি না ধরি আমি ব্যাক করে দেবো। মনে রাখবেন, মিস কল হয়ে থাকবে, আমি কিন্তু আপনাদের গাছ রিটার্ন করে দেবো। সঙ্গে থাকছেন, ভালো থাকছেন, ভালো থাকুন। আপনাদের এই মানে কারণেই আমাকে আবার ভিডিও করে দিতে হচ্ছে, করে দেবো। ভালো থাকুন, নমস্কার।